পারেন তো? হ্যাঁ, আজকে হাত দিয়ে আমার খালা নিজে হাত দিয়ে ভাত খেতে পারেন নাকি? হ্যাঁ, হাত দিয়ে এসে ধরতে পারেন। হ্যাঁ, এখন তো প্রস্রাব পায়খানা করে গেলে কারো ধরতে হয় না নাকি? আগে তো চেয়ারে বয়ে সব কিছু কাজকাম সারতেন না চলাফেরা, এখন কি চেয়ারে বইতে হয়? চেয়ারে বহেন নাকি? আচ্ছা, বহন লাগে, লোক না থাকলে বইতে হয়, আর লোক থাকলে বইতে হয় না। আগে এই সুন্দরভাবে আসছেন খেলা স্ট্রোকের পরে? হ্যাঁ, স্ট্রোকের পরে এরকম আসতেন বিশ্বনাথন কই? হ্যাঁ, ইনশাল্লাহ আজকে সে একলাই উঠে একলাই বসে একলাই খা, কাপড় সব কিছু মিলিয়ে গোসল গাও সবই ক্লিয়ার আছে নাকি খেলা? হ্যাঁ, কিন্তু আটা একটু বার আছে চলো, তাই না? ইনশাল্লাহ আমরা চিরতনে এই পর্যন্ত আনছি। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, সুস্থতা দান করুক, উনি যেন আরও সুস্থ হতে পারে, মুরব্বী সে যেন নামাজ কালাম পড়ি চলি ফিরে যেতে পারে। দর্শক, এইরকম স্ট্রোক রোগী সেবা করে আজকে 30 বছর, কাজের ভিতরে কোনো গোমন নাই, কাজটা সম্পূর্ণ হলো হাতের উপরে, সাইনবোর্ডে হলো ফিজিওথেরাপি, কাজটা হলো সম্পূর্ণ এক্সারসাইজ থেরাপি। পজিশন বুঝে কাজ করলে প্রত্যেকটা রুগীরে আল্লাহ সুস্থ করে। আর এই সাইডে যে অবশ্য হয়ে গেছিলো, এই শক্তিটা কই গেছিলো কেউ নেই। মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পরে তার যখন ফিজিওথেরাপি দিল, ডাক্তারে যদি পারতো শক্তি দেওয়ার মতন তাহলে মেডিকেল তো ভরিয়ে দিত। শুধু এক্সারসাইজ থেরাপির উপরে আল্লাহ সুস্থ আছে। বন এই জায়গায় বন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা স্টক রুগিয়ে দিবেন, আমরা কাজ বুঝি, কাজ জানি, কাজ করবো। এই রুগীগুলো আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সুস্থ করে যদি কাজ চালু রাখে। আর কিছু লোক আছে অল্প সময়ের ভিতরে তুমি থাকো আমি দেখাই, অল্প একটু এইভাবে আদ্র পেলেই আর কাজ করে না, কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তখন করে কি টাকা বাঁচালে এরা আস্তে আস্তে দিন খুবাই জায়গা তখন আটে যেমনি কেউ কেউ এমনি আটে, কারো হাত এরকম হয়ে গেছে গা, কারো হাত এমনি হয়ে গেছে গা। হ্যাঁ, ফকিরে জাইরি তেল তুল দিয়ে তখনকার দল মারে, তখনকার হাত এই যে এমনি তুলে এইভাবে আটে, কারো হাত এমনি ঘুরে গেছে গা, কারো হাত এমনি হয়ে গেছে গা। হ্যাঁ, কিছুই করতে পারে না, তখন বিছনায় আগামতা করে, যখন দীর্ঘদিন বিছনায় আগামতা করে এই সমস্ত রোগীদের কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, বড় মানে কেউ ধরে না, যাদের পয়সা আছে কাজের লোক রাখে, কাজের লোক দিন কিন্তু তো পরিষ্কার করে না। হ্যাঁ, লাস্টে আগামোতা করার কারণে এদেরকে খাওয়ান দেয় না, অল্প পানি দেয়, বারবার প্রস্রাব পায়খানা করে 6 দিন 7 দিন পরে অনেক চেষ্টা করি ওষুধ ডোজ টোজ দেওয়া, আর এই প্রস্রাব হইলো ঘন ঘন, এদেরকে কী করে কাজের লোক রাখে, অল্প পানি দেওয়া, অল্প খাওয়ান দেয়। আত্মীয় স্বজন যদি খাওয়ান আনে তার নিজের পোলা মানে কী করে আত্মীয় খাওয়ান নেগা দেন আমরা খাওয়াবো। হ্যাঁ, এই কোটি কোটি টাকার মালিক, জায়গা সম্পদ যা আছে, ছেলে মেয়ে সব কিছু বাগযোগ করি না, দীর্ঘদিনের রুগীর আগামতা প্রস্রাব এদেরকে কেউ বাগযোগ করে নেয় না। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ এই পর্যন্ত মুরব্বীরে সুস্থ রাখছে। একটু দাঁড়ান খেলা, একটু দাঁড়ান মা, একটু দাঁড়ান। আগে সে আপনি কেমন? আলহামদুলিল্লাহ, কথা বলেন, আগে সে সুস্থ আছেন নাকি? হ্যাঁ, আপনি কোন অবস্থা আছিলেন একটু বলেন সেই জায়গায়, একটু বলেন কেমন আছিলেন? আপনি মুখের দুইটা কথা বলেন, আপনি আগে আসছিলেন কই, এখন আছেন কই? হ্যাঁ, আগে চলাফেরা করে পাইছেন কি না এটা বলেন একটু। কই বইয়ে খাইছেন, কেমনে উড়াইছে, কিভাবে চলাফেরা করছেন? হ্যাঁ, কোন ডাক্তার দিয়ে, কোন ফিজিক্যাল দিয়ে ব্যায়াম করে আল্লাহ আপনারা এই পর্যন্ত আনছেন, একটু দেখান আপনার মুখের দুইটা কথা কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পর্যন্ত ভালো আছি। আল্লাহ সুস্থ করব, সবাই মিলে দোয়া করবেন। এবং আমার কাজটা হলো মানুষের সেবা দেওয়া। এই সমস্ত অসহায় স্ট্রোক রোগী এতিম পোলাপানের চেয়েও খারাপ। হ্যাঁ, খিদা আছে, ডান সাইড গেলে কথা বন্ধ হয়ে যায়। এই খালারও একদিন কথা বন্ধ ছিল, কথা বলতে পারে নাই, আজকে সব কিছু ক্লিয়ার। পেটে খিদা আছে, চার মতো কোনো জোগাড় নাই। হ্যাঁ, ইচ্ছা করি কেউ যদি খাওয়ান দেয় খাইলো, না দিলে খাওয়ার কোনো উপায় নাই। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই সমস্ত অসহায় লোকদের জন্য হাতের সেবা দিয়ে যাইতে পারি, এটাই আমার কামনা। আলহামদুলিল্লাহ।